আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দরুদ সালাম পরিচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সুন্নাতের দিনে ভাতৃ মণ্ডলী, আজ পবিত্র জুমার দিন 26শে সেপ্টেম্বর 2025 রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় তাওহীদের ভূমি থেকে পবিত্র সালাতে যাওয়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সুন্নাতের দিনে ভাতৃ মতো এই দিনে বিশেষ একটি ফজিলত আছে, তা হচ্ছে কেউ যদি বেশি বেশি দরুদ পাঠ করে। জুমার দিন হলো দরুদ পাঠের দিন। এই দিনে সবসময় সকলের কাছে অনুরোধ থাকবে, সমস্ত মুসলিম উম্মত আছে, অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি দরুদ পাঠ করবেন। ছোট দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সবসময় পড়ার চেষ্টা করবেন। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে, তার প্রতি একটা অন্যরকম সম্মান থাকবে। প্রত্যেকটা মুসলিম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, কিন্তু তার রেখে যাওয়া দিন, তার রেখে যাওয়া যে শরীয়ত, তার রেখে যাওয়া যে আকীদা মানহাজ, এসব পোষণ করতে তারা অনেকটা অস্বস্তি বোধ করে। বিশেষ করে যারা বাংলাদেশে সুন্নি নামে কিছু লোক আছে, তারা শুধু ইয়া নবী সালামু আলাইকুম দিয়েই শেষ করতে চায় নবীর উপর ভালোবাসা। আর আমরা এই আহলে হাদিস সালাফি মানহাজ যারা অনুসারী, আমরা সবসময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যখনই সুযোগ পাবো তখনই আমরা চেষ্টা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, তাকে সম্মান করা, তাকে স্মরণ করা। এই জন্যে বিশেষ করে জুমার দিন বেশি বেশি করে সূরা দরুদ পাঠ করেন এবং সূরা কাহফ পড়েন। 18 নম্বর সূরা কাহফ বেশি বেশি পাঠ করবেন। তাওহীদের ভূমি যারাতে আছে সৌদি আরবে, তারা জানে প্রত্যেকটা মসজিদে একটা গুনগুনি আওয়াজ শুরু হয়। সালাত খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সবাই কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত, সবাই জিকির আজকার নিয়ে ব্যস্ত, সবাই দরুদ পাঠ নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা মূর্খ জাতি, আমরা বাঙালি জাতি মূর্খ, আমরা এসব থেকে গ্যাফেল। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে